নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ম্যাকাউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে বর্তমানে বিভিন্ন ইভেন্ট সেমিস্টারে পড়াশুনো করছো, তো তোমাদের যে অড সেমিস্টার এক্সামিনেশান রেজাল্ট সেটা অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে 10 ফেব্রুয়ারি 2025-এ। তবে 10 তারিখে যে সমস্ত স্টুডেন্টদের রেজাল্ট পাবলিশ হয়েছে তেমনটা কিন্তু নয়। প্রচুর পরিমাণ স্টুডেন্টদের কিন্তু রেজাল্টের মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা গেছে। একইভাবে অনেক স্টুডেন্টের কিন্তু ইনকমপ্লিট রেজাল্টের যে স্ট্যাটাস সেটা কিন্তু শো করেছে। এবং এই বিষয়টা শুধুমাত্র আমি তোমাদেরকে যে বলছি তা নয়, ম্যাকাউট কিন্তু অফিসিয়াল নোটিশ পাবলিশ করার মাধ্যমেও এটা জানিয়ে দিয়েছে। তো তোমরা জানো 10 তারিখেই কিন্তু ম্যাকাউট থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল, যার রেফারেন্স নাম্বার তোমরা দেখে নিতে পারো, COE/MACOUT/WB/04/2025, মানে এই 2025-এর এটা চতুর্থ নোটিশ। ঠিক আছে, তো এই নোটিশে তোমরা দেখতে পাচ্ছ যে যারা এখনও অবধি যারা রেজাল্ট দেখোনি, আশা করি প্রত্যেকেই দেখে নিয়েছো। তাও যারা দেখোনি তারা তোমাদের রেজাল্টটা দেখতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা হচ্ছে www.macoutexam.net। ওকে, তো দেখো এখানে কিন্তু দ্বিতীয় পয়েন্টে কিন্তু ভালো করেই ম্যাকাউট লিখে দিয়েছিল যে রেজাল্ট অফ সাম কলেজেস আর কেপ্ট অন হোল্ড ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনস অ্যান্ড দি কলেজেস আর অ্যাডভাইস টু কন্ট্যাক্ট দিস অফিস ইন দিস ম্যাটার। বলা হচ্ছে যে কিছু কিছু কলেজ রয়েছে, সেই কলেজগুলোর রেজাল্ট যে রয়েছে সেটাকে হোল্ডে রাখা হয়েছে। সেটা হতে পারে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে, এবং সেই সমস্ত কলেজকে অ্যাডভাইস করা হচ্ছে যাতে তারা সেই বিষয়ে যে ম্যাকাউটের অফিস আছে সেখানে ভিজিট করে। আফটার কমপ্লাইং দ্য নেসেসারি রিকোয়ারমেন্টস দ্য রেজাল্ট উড বি রিলিজ সাবসিকুয়েন্টলি। যদি দেখা যায় যে সমস্ত কিছু ঠিকঠাক আছে তাহলে কিন্তু রেজাল্ট পাবলিশ করে দেওয়া হবে। দেয়ার উড অলসো বি ফিউ কেসেস অফ ইনকমপ্লিট রেজাল্ট for which final assessment of some scripts are not completed due to lack of resources support। তো কিছু বললাম আমি, যেটা তোমাদের যে কিছু কেস রয়েছে যেখানে কিন্তু ইনকমপ্লিট রেজাল্ট আছে। আমিও দেখলাম কিছু কলেজের কিছু স্টুডেন্টের রেজাল্ট কিন্তু এখনও ইনকমপ্লিট রয়েছে, যদিও আমি সেই কলেজগুলোর নাম বা ডিটেলস দিতে পারি না তোমাদের প্রফেশনাল রিজনসের জন্য। যাই হোক, তো দেখো অল সাচ ইনকমপ্লিট রেজাল্টস উড বি আপডেটেড অ্যাজ অ্যান্ড হোয়েন দ্য ফাইনাল অ্যাসেসমেন্ট উড বি কমপ্লিট। ফাইনাল অ্যাসেসমেন্ট হয়ে যাওয়ার পর সেই রেজাল্টগুলো পাবলিশ করে দেওয়া হবে। In case of any discrepancy in the said result, the students are advised to contact their college concerned and the same way be informed by the colleges in written to the office of the controller of examination within 7 days from the publication of result। রেজাল্ট বেরোবার 7 দিনের মধ্যে কিন্তু যদি কোনো রকম রেজাল্টে অসঙ্গতি দেখা যায় তাহলে সবার প্রথমে কলেজ অথরিটির সাথে যোগাযোগ করো। তারা একটা রিটেন কিন্তু তোমাদের যে ম্যাকাউটের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল অফিস রয়েছে, সেই অফিসে দেবে এবং সেটা রেজাল্ট বেরোবার যেন 7 দিনের মধ্যে হয়। তো অনেক স্টুডেন্টের কিন্তু ব্যাকের সমস্যা, ব্যাকলগ বা সাপ্লি কিন্তু এসছে। তো সেগুলোর জন্য কি হবে, তো দেখো ব্যাকলগ বা সাপ্লির জন্য কিন্তু বিভিন্ন প্রক্রিয়া চালানো হয় প্রত্যেক বছরই, যেটাকে রিভিউ বলা হয়। রিভিউয়ে কিন্তু পিপিআর এবং পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ এবং পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, পিপিআর পিপিএস কিন্তু কন্ডাক্ট করা হয়। আশা করি তোমাদের কিন্তু ম্যাকাউট থেকে অফিসিয়াল মানে নোটিশের মাধ্যমে জানিয়েও দেওয়া হবে যে কবে থেকে তোমাদের পিপিআর বা পিপিএস পদ্ধতি চালু হবে। আর যদি দেখা যায় যে পিপিআর বা পিপিএস পদ্ধতিতেও তোমার রেজাল্টের কোনো পরিবর্তন হচ্ছে না, সেক্ষেত্রে তোমার হাতে কিন্তু একটাই অপশন থাকে, আরটিআই, যেটাকে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের থ্রুতে তোমার কপি কিন্তু তুমি নিজেই দেখতে পারবে তোমার সেখানে কি ভুল ভ্রান্তি রয়েছে। ওকে, তো সেই জিনিসগুলো কিন্তু রয়েছে। তবে যদি এখন বলো তো রেজাল্ট বেরোবার পরেই তোমাদের জন্য কিন্তু এই পদ্ধতিগুলো আস্তে আস্তে ওপেন হবে, যদিও এখন অবধি কোনোটাই শুরু হয়নি।
তো আমি কিন্তু বলেছিলাম যেহেতু রেজাল্ট তাড়াতাড়ি বেরোলো সেক্ষেত্রে এই সমস্যাগুলো অর্থাৎ ইনকমপ্লিট রেজাল্ট বা কিছু কিছু কলেজের রেজাল্ট হোল্ড থাকা বা অনেক স্টুডেন্টের ব্যাকলগ বা সাপ্লি আসার সমস্যাগুলো হবে, সেটা কিন্তু হয়েছে, এটা একদম জানা কথা ছিল। তো আশা করি তোমাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, ঠিক আছে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলিকে লাইক করো। ধন্যবাদ।